10 দিন হয়েছে আলুটা রোপণ করছি। এই আলুটা থেকে আমরা এখনো গেরা পাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে আমাদের কৃষি জমি নিয়ে। আর এই কৃষি জমিতে হচ্ছে আমরা আলু রোপণ করছি। আর আমরা যারা হচ্ছে আপনার মাল্টিপেপার ব্যবহার করি, এই যে আলু লাগানোর পর রোপণ করার পর আমরা যে মাল্টিপেপার ব্যবহার করি, তো আমি আশা করি আপনাদের মাল্টিপেপার ছাড়াই আপনারা আলু করতে পারবেন। যেমন আমাদের এলাকাতে যে একটা পদ্ধতি আছে, এটাতে আমরা মাল্টিপেপার ব্যবহার করব না। দেন এটার মধ্যে আমরা হচ্ছে এখন ঘাসের ওষুধ মেরে দিব। ঘাস কিছু দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে টোটালি দেখাবো। এবং আমাদের 10 দিন হয়েছে জমিটা আমরা রোপণ করছি। আমাদের যতটুকু গ্যাস বের হয়েছে এটাও দেখানোর চেষ্টা করব। দেন আমরা এটার উপর হচ্ছে আমরা নাড়া বিছাই দেবো। মাল্টিপেপারের বিপরীত যে জিনিসটা, এটা হচ্ছে নাড়া বিছাই দিব। এই যে দেখাই, আমাদের আশেপাশে যে জমিগুলো আছে এই জমিগুলোতে আমরা প্রত্যেকে হচ্ছে আমরা নাড়া বিছাই দিছি, যাতে করে আমাদের মাল্টিপেপারের যে কাজটা, এই কাজটা আমাদের এই নাড়ার মাধ্যমে হয়ে যায়। তো দেন আরও দেখাই, আর এটাও দেখাবো যে আমাদের এখন কি ওষুধ দেওয়া দরকার, যাতে করে আমরা নাড়া দেওয়ার আগে যদি এটা দিয়ে দিই, তারপর আমাদের নাড়া বিছানোর পর আর এই সমস্যাটা হবে না। তো দেন চলতে থাকেন, ভিডিওটা দেখেন। আর আমি এটাও দেখাই যে 10 দিনে আমাদের আলু রোপণ করার পর কতটুকু গ্যাস বের হয়েছে। চলেন দেখে আসি। 10 দিন হয়েছে আলুটা রোপণ করছি। এই আলুটা থেকে আমরা এখনও গেরা পাই নাই। তারপরও আমরা এইটার মধ্যে মনে হয় হয়তো গেরা কোনো মাথা নাই, এখন মধ্যে এটাতে কোনো কিছু বের হয় নাই। তারপরও আরেকটা দেখি আমরা, একটু সামনে দেখি। এই যে এটাতে আলহামদুলিল্লাহ আবার গ্যাজা দেখা যাচ্ছে। এই যে দেখেন, গেরা বের হয়েছে। তো 10 দিনের মাথায় আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস যেটুকু বেরোনো দরকার বের হয়ে গেছে। আমরা আরও কয়েকটা দেখি, সবগুলোতে এরকম গ্যাস বের হয়েছে। একটু এটাতে মোটামুটি অনেক বড়ই হয়ে গেছে এটা। তো আশা করি আর বেশি দিন লাগবে না। এদিক দিয়ে হচ্ছে এই যে ঘাস, যে ঘাসের মাথাগুলো বের হয়েছে প্রত্যেকটা আমাদের কেলে কেলে এরকম হয়েছে। হ্যাঁ, দেন আমি আরও দেখাই, ছোট ছোট বের হইতেছে। যেহেতু আমরা মাত্র 10 দিন হয়েছে জমিটা আমরা আলু রোপণ করছি। তো দেন এই যে দেখেন, ঘাসের পরিমাণ মোটামুটি অল্পই। হ্যাঁ, ছোট ছোট ঘাস, এগুলো আস্তে আস্তে আবার বড় হবে। তো দেন আমরা যে ওষুধটা এখন দিয়ে দিব, এটা দিয়ে দেওয়ার পর আর আমাদের এটাতে আর গাছ থাকবে না। যেহেতু আমাদের এখন পর্যন্ত গাছ হয় না। আর গাছ, আলু গাছ ওঠার আগে আমাদের এই ওষুধটা দিতে হবে, যাতে করে আলু গাছের সমস্যা না হয়। তো দেন দেখেন কোন ওষুধটা দিলে সবচেয়ে ভালো হবে, আমি ওই ওষুধটা এখন দিব। হ্যাঁ, এই যে এটা হচ্ছে জলার ওষুধ, দেখেন। এটা জলার ওষুধ। আর আমরা এটা মিশ্রণ করব হচ্ছে আমাদের টাঙ্কিতে 16 লিটার পানি জায়গা হয়। আর এই জায়গার মধ্যে আমাদের জমি আছে হচ্ছে আপনার 16%। এই 16% জমির মধ্যে আপনারা 20 লিটার পানি ইউজ করবেন, এর বেশি করবেন না। আর এই 20 লিটার দিয়ে আপনাদের পুরো জমি হয়ে যাবে। আর ওষুধটা হচ্ছে জলার ওষুধ। এটা দিলে আর ওই যে ঘাসগুলো আপনাদেরকে দেখাইলাম, এই ঘাসগুলো আর থাকবে না। দেন সবগুলো জোড়া পুরা সার্কাস হয়ে যাব। তো আপনারা এই ওষুধটা এখন ব্যবহার করতে পারেন, যারা আলু রোপণ করছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তো দেন আপনারা দেখেন কীভাবে আমরা ওষুধটা মিশ্রণ করি আর কিভাবে দিতে হয়, এটাও দেখাবো। हमने आँखों से देखा नहीं है, मगर हमने आँखों से देखा।